রাস্তায় নয়, এবার রোগীদের জন্য দেওয়া ব্যবস্থাপত্রে সিল দিয়ে আরজিকর কাণ্ডের নীরব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকের। রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা, পেশায় চিকিৎসক ডক্টর দেবব্রত রায়। তিনি রোগী দেখে প্রেসক্রিপশন করে সেই ব্যবস্থাপত্রেই রাবার স্ট্যাম্পের সিল দিয়ে দিচ্ছেন, যেখানে স্পষ্ট লেখা থাকছে আরজিকর কাণ্ডের বিচার চাই। ইতিমধ্যেই তার এই স্ট্যাম্প সিল দেওয়া একটি প্রেসক্রিপশন সমাজ মাধ্যমে ভাইরাল। চিকিৎসক দেবব্রত রায়ের দাবি, 20 দিন অতিক্রান্ত হলেও এখনও তেমন কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ বা বিচার হয়নি তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে। যখন সবাই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল, ঠিক তখন এই প্রতিবাদ আরও জোরদার করতে তার এই পদক্ষেপ বলে তিনি জানান। তবে শুধু তিনি একাই নয়, রায়গঞ্জের আরও কয়েকজন চিকিৎসকরাও তার মতোই এমন স্ট্যাম্প সিল দিয়ে নীরব প্রতিবাদ করছেন। আগামী দিনে আরও চিকিৎসকেরা এভাবে নিজেদের প্রতিবাদের আওয়াজ প্রেসক্রিপশনে তুলে ধরবেন বলেও দাবি তার। অন্যদিকে চিকিৎসকের এই পদক্ষেপে খুশি রোগী ও তাদের পরিজনেরা। চিকিৎসকের এই নীরব প্রতিবাদ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এবং তা সাধুবাদযোগ্য বলেই রোগীর পরিজনেরা দাবি করেছেন। তার এই নীরব প্রতিবাদ নিয়ে প্রতিবাদী চিকিৎসক আর কি জানালেন, শুনুন। দাদা, আজকে দেখতে পাচ্ছি আপনি যে প্রেসক্রিপশনে সেই প্রতিবাদ না, প্রেসক্রিপশনে প্রতিবাদ মানে হচ্ছে যে ঘটনা ঘটেছে সবাই জানেন যে আমাদের একজন কন্যা সমাজ চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অন ডিউটি। তারপরে আমাদের প্রিয় কলেজ আরজিকর ভাঙচুর হয়েছে ইত্যাদি ব্যাপারগুলো এখন আর কারো অজানা নয়। কিন্তু আজকে 20 দিন হতে চললো, 20 দিন হয়ে গেল, পার হয়ে গেল, 21 দিন চলছে। তো আমরা তদন্তের গতি প্রকৃতি এবং তদন্তের কতটা কি হলো এ নিয়ে যথেষ্ট সন্দিহান, হতাশ এবং বীতশ্রদ্ধ। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে শুধু আমি নই, অনেক ডাক্তারও এটা করছেন, কেউ স্টিকার লাগাচ্ছেন, কেউ, কিন্তু কথাটা একই যে আরজিকরের ঘটনার প্রতিবাদ এবং খুনিদের উপযুক্ত শাস্তি হওয়া, এবং তার থেকেও যেটা বড় কথা, অতি দ্রুত কিছু একটা হওয়া, যাতে যারা এই ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকেন, যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা অন্তত এরকম ঘটাবার কথা যেন কেউ মাথাতেই না আনতে পারে, সেই সূত্র ধরেই আমাদের এই প্রতিবাদ। কারণ আমাদের কাছে পেশেন্ট হচ্ছে ডাক্তার পেশেন্ট রিলেশনশিপের মধ্যে ডাক্তাররা যেমন পেশেন্টদের খুব কাছাকাছি আসতে পারে মনের দিক থেকে, তেমনি চিকিৎসকরাও, আমরা যারা চিকিৎসা করি, তারাও পেশেন্টদের মনের কাছাকাছি পৌঁছতে পারে। আপনারা তো রাস্তায় নেমেছেন, প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু সেটা কাগজে আজকে একটা প্রেসক্রিপশন, এইটা কারণ এই অভিনব কর্মসূচি না, অভিনব কিনা জানি না, আমাদের মনে হয়েছে এভাবে করলে আমাদের যারা পেশেন্ট, যাদের সঙ্গে আমরা নিয়ত ওঠা বসা করি, যাদের সঙ্গে আমরা নিয়ত মেলামেশা করি, যাদের সুখ দুঃখের সঙ্গে আমরা জড়িত থাকি, তাদের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া যাবে। এই সিবিআই তদন্ত দেওয়া হয়েছে, তারপরে কি আপনারা স্যাটিসফাইড না? তদন্তের ফল তো এখনো কিছু ঘটেনি। আমরা সেদিনই বুঝতে পারবো যে আমরা আমাদের যে দাবিগুলো ছিল, আমাদের যে চিন্তা ভাবনার জায়গাগুলো ছিল, যখন দেখতে পাবো যে সমস্ত কিছু মিলিয়ে একটা পজিটিভ আউটকাম হয়েছে, দোষী যারা হয়েছে তারা সাব্যস্ত হয়েছে, তাদের শাস্তি হয়েছে বা কিছু। আজকে তো 20 দিন 21 দিন হয়ে গেল, কিন্তু তদন্তের আউটপুটটা কি? আমরা তো সেরকম কিছু পাচ্ছি না। শেষ কোশ্চেন একটু, যে এই যে একটা যে নিঃশব্দ প্রতিবাদ, এই প্রতিবাদটা যেটা জানাচ্ছে পেশেন্টদের কাছে কিরকম আপনারা সেই প্রতিক্রিয়াটা পাচ্ছেন এখনো পর্যন্ত, যে এই প্রতিবাদ কিরম পাচ্ছি, মানে পেশেন্টদের থেকে যেটা পাচ্ছি সেটা তো আপনাদের উপস্থিতিতে কি বোঝা যাচ্ছে। এটা তো আমি একেবারে নিঃশব্দে করেছিলাম, আমরা যারা করেছিলাম একেবারে নিঃশব্দে একটা সবার কাছে ছড়িয়ে দেওয়া। কি আছে লেখার সিলটার মধ্যে? কিছুই নেই, আছে আরজিকর যে ঘটনা নিয়ে আজকে চতুর্দিক আন্দোলিত, বিচার চাই, নতুন কোনো কথা নয়, সবাই চায়, প্রতিটি আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে সবাই চায়, আর অপরাধ চক্রের বিনাশ চাই। তার মানে এই ঘটনার পেছনে যে রয়েছে একটা চক্র তো রয়েছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। সেটা যাতে ভবিষ্যতে আর না থাকে, যাতে আমরা চিকিৎসার সঙ্গে যুক্ত আছি, আমরা চিকিৎসার কর্মী হিসেবে যারা যুক্ত আছি, তারা যাতে একটু নির্ভয়ে কাজ করতে পারি, এবং একটা সেই সঙ্গে যে চলে গেল আমাদের ছেড়ে, মানে চলে যেতে বাধ্য করা হলো পৃথিবী থেকে, সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না করে। এই তো সিম্পল। চিকিৎসকের এই নীরব প্রতিবাদকে কিভাবে দেখছেন, শোনাবো রোগীর আত্মীয়র বক্তব্য। কি নাম আপনার? আমার নাম তাপস দাস। আপনি কোন ডাক্তারকে দেখাচ্ছেন? ডক্টর দেবব্রত রায়ের হেল্প পেয়েছি আমার বাবাকে।
আচ্ছা, বলছি ডক্টর দেবব্রতরাই প্রেসক্রিপশনে একটা অভিনব একটা প্রতিবাদ জানাচ্ছেন, যেটা আরজি করে ঘটনা, আপনি জানেন? হ্যাঁ, আমি ফেসবুক পোস্টে দেখলাম ওনার মিসেস মৌসুমী চক্রবর্তী উনি একটা পোস্ট করেছেন, সেটা আমি দেখলাম, দেখে ভালো লেগেছে। উনি একটা সেকশনের মাধ্যমে একটা প্রতিবাদ জানিয়েছে, এটা একটা ভালো দিক। গোটা রাজ্যে তথা গোটা দেশ জুড়ে যখন এই জিনিসটা চলছে, উনি একটা সেকশনের মাধ্যমে প্রত্যেকের ডোর টু ডোর পৌঁছাচ্ছেন, এটা একটা ভালো দিক। আমরাও চাইছি এর খুব শীঘ্রই বিচার হোক এবং প্রপার শাস্তি হোক। আরজি করের ঘটনার প্রতিবাদ একজন এরকমভাবে করছেন, তবুও সরকার এবং সিবিআইয়ের কোনো হেলদোল নেই। উল্টে সরকার চিকিৎসকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। কবে অভিযুক্তরা গ্রেপ্তার হবেন সেদিকেই তাকিয়ে আছে গোটা দেশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।